আমার ভাইরা, আল্লাহর নবী গাড়ি হীরার ভিতরে সেজদায় পড়ে আছেন। জিব্রাইল তার 600 পাকা সম্মিলিত দেহ নিয়া কোরআনুল কারিমের সূরা আলাকের 5টা আয়াত নিয়া লৌহে মাহফুজ থেকে 600 পাকা 2 বার ঝাপটা টেনেছেন। 2 বার ঝাপটা টেনেছেন। লৌহে মাহফুজ থেকে জাবালে নূর আসতে 600 পাকা 2 বার ঝাপটা দিতে হয়েছে। একটা পাখা যদি একবার জিবরাইল আলাইহিস সালাম ঝাপটা মারে, সেকেন্ডে 1,86,000 মাইল যায়। আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই কোরআন আজ থেকে 1,500 বছর আগে নাজিল হয়েছে। কত বছর আগে? 1,500। এই সমতল ভূমির থেকে 2,500 ফিট উঁচু জাবালে নূর গাড়ে হীরায় এই কোরআন নাজিল হয়েছে। এই কথা কোন ঠিক কিনা? এখানে প্রথম আসে 5 আয়াত, তারপরে আস্তে 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 23 বছরে কোরআন নাজিল হয়েছে। প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে 1 নম্বর আয়াত, যেদিন রসুলের বয়স ছিল 39 বছর 11 মাস 29 দিন রাত্রিতে উনি গাড়ে হীরায় সেজদারত আছেন। আল্লাহ, এই পৃথিবীর মানুষকে বাঁচানো যাচ্ছে না, তারা অন্যায় অপকর্ম শিরক বিদআত অনেকগুলি অন্যায়ের সাথে জড়িত। এইভাবে যদি মারা যায় জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জাতিকে বাঁচাতে হলে, এই সমাজকে বাঁচাতে হলে আল্লাহ তোমার পক্ষ থেকে একটা পথ দাও, একটা পথ দেখাও। এই বলে 37 বছর থেকে শুরু করে 40 পর্যন্ত গাড়ে হীরায় উনি ধ্যানমগ্ন হচ্ছেন। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে লোকালয়ের বাহিরে গিয়া উনি পাহাড়ের গুহায় আল্লাহকে ডাকছেন, আল্লাহ ব্যবস্থা করে দাও। যখন আল্লাহু আকবার। ঠিক 39 বছর 11 মাস 29 দিন রাত 12টা 1 মিনিটে রমজান মাসে আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, আমার হাবিবের বয়স এইমাত্র 12টা 1 মিনিট 40-এ পদার্পণ করেছে, এখন তুমি যাও, তাকে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির আমি সওদা তার কাছে পৌঁছায় দিতে থাকবো। তুমি তাড়াতাড়ি করে যাও। আমার হাবিব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমিনার কলিজার টুকরা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ মক্কার থেকে একটু অদূরে জাবালে নূর পাহাড়ের গুহায় ধ্যানে আছে। তুমি তাড়াতাড়ি করে দাও, লৌহে মাহফুজ থেকে কথাগুলি নিয়ে আমার মুহাম্মাদের উপর নাজিল করে দাও। যখন আল্লাহু আকবার। 1 পাকা টানলে সেকেন্ডে 1,86,000 মাইল, তাই 600 পাকা 2 বার ঝাপটা দিয়েছে। জাবালে নূর গাড়ে হীরার গেটেছে, জিবরাইল উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, নূরের ফেরেশতা, নূরের আলো, মাথায় পাগড়ি জুব্বা, ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম গাড়ে হীরার দরজায় দাঁড়ানো, রসুল সেজদায় পড়ে আছেন। এত আলোকিত হয়েছিল এই গুহাটার অবস্থা, রসুলের চোখে ঝিলিক লেগেছে। জিবরাইল দরজায় দাঁড়িয়ে বলেছেন, মুহাম্মদ। এক ডাক দেওয়ার সাথে সাথে রসুল মাথা উঠালেন, দাঁড়িয়ে গেলেন। দেখেন, কে যেন মানুষের মতো, জিন্দিগিতে কোনোদিন দেখেন নাই, জিবরাইলকে দেখেন নাই, কিভাবে তার পরিচয় জানবে? রসুল দাঁড়ানো অবস্থায় রসুল দেখেন, জিবরাইলও তেনাকে দেখেন। আল্লাহ বললেন, জিবরাইল এই কথাগুলি আমার হাবিবকে পৌঁছায়া দাও। জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে পড়ুন। মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। রাসূল মুহাম্মদ যিনি হতে যাচ্ছেন প্রথম নবুয়ত পেতে যাচ্ছেন, উনি বললেন, আরবের লোক আরবি বোঝেন। ফেরেশতা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আরবের লোক
আরবি ভাষার উপর দখল ছিল। সাথে সাথে রসুল বললেন, মুহাম্মদ বললেন, আনা উম্মি, আমার কোনো আক্ষরিক জ্ঞান নাই, আমি পড়তে পারি না। আমার কোন আক্ষরিক জ্ঞান নাই, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আবার দ্বিতীয়বার রসুল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না, আমার আক্ষরিক জ্ঞান নাই। তৃতীয়বার জিব্রাইল বলবেন। এমন সময় আল্লাহ জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল খামোশ, খবরদার, আমি তাকে তাম পৃথিবীর শিক্ষক স্বরূপ আমি তাকে তৈরি করব। ইন্নামা বয়স্তু মুআল্লিমান, আমি তাকে পুরা পৃথিবীর শিক্ষক তৈরি করতে যাচ্ছি। এই মানুষকে তুমি বিরক্ত করবা না, তুমি খবরদার আমার হাবিবের সাথে বেয়াদবি করবা না। তুমি তাড়াতাড়ি করে রসুলের বুকটা আর তোমার বুকটা একত্রে চাপ দিয়ে ধরো, আমি নিমিষের ভেতর তোমার বুকের কথাগুলি মুহাম্মাদের বক্ষে পার করে দেব। খালি চাপ দিয়ে ধরলো, সাথে সাথে পার হয়ে গেল। শিক্ষক বানাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহু আকবার। শিক্ষক জাতির মেরুদণ্ড তৈরি করার কারিগর, কথা ঠিক কিনা? রসুল নিজে বলছেন যে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি আল্লাহ, আমার আল্লাহ আমাকে শিক্ষক স্বরূপ প্রেরণ করেছেন। এই মুহাম্মদকে এমন শিক্ষক বানাচ্ছেন আল্লাহ যে যাতে জাতির মেরুদণ্ড গঠন হয়, কথা ঠিক কিনা? তাহলে প্রথম আয়াত দাড়ির পক্ষে নয়, টুপির পক্ষে নয়, জুব্বা নয়, হজ নয়, মাদ্রাসা নয়, মসজিদ নয়, উমরা নয়, তবলিগ নয়, মাদ্রাসার জিকির নয়, খানকা নয়, পিন নয়, কিচ্ছু নয়। প্রথম আয়াতটা হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। কথা ঠিক করলেন না আপনারা? প্রথম হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। আগে পড়ো পড়ো পড়ো। আল্লাহু আকবার। আগে পড়ার কথা কে বলছেন? আমরা কি পড়ি? পড়ি, কেজিত পড়ি। কথা কন, কেজিত পড়ি। কেজিত পড়া তো মানা নাই, ইংলিশ পড়া মানা নাই, বাংলা পড়া মানা নাই, কিন্তু আগে পড়তে হবে কোরআনের জ্ঞান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতটাকে এত সুন্দর করে রসুলকে শোনায়া দিলেন জিব্রাইলের মারফতে। আল্লাহর নবী এই আয়াতটা শোনার পর, বোঝার পর, তার জবান দিয়া এমন একটা হাদিস বর্ণনা করলেন যে হাদিসের কারণে আল্লাহর এই কোরআনের আয়াতটা আরো শক্তিশালী হয়ে গেল। আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এগুলি আমি ঘুমাচ্ছেন নাকি? আপনি তার শুয়ে থাকেন, যান, এটি টুকলে হবে না কি? আপনার অসুস্থ হলে আপনি তার শুয়ে পড়েন, কোনো টেনশন নাই। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না? হ্যাঁ, বাস। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ তরক করলে কি গুনাহ? হ্যাঁ ভাইরা আমার, ও দুনিয়ার মানুষেরা, এইভাবেই যদি দুনিয়া চলে জান্নাতের চৌখট পার হওয়া যাবে না। আমার রসুল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা, ইলা আখিরিল হাদিস। আমার নবী বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, রসুল বলেছেন, কিয়ামতের দিন আমার সমস্ত উম্মত আল্লাহর জান্নাতে যাবে। সমস্ত উম্মত জান্নাতে যাবে,
ইল্লামান আবা, যারা আবা হবে তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আবা, কেন আবারা জান্নাতে যাবেন একটু বলে দিন। রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি করলো না, আমার মতো সমাজনীতি, আমার মতো অর্থনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো বিচার নীতি, আমার মতো পারিবারিক জীবন, আমার মতো রাষ্ট্র জীবন, আমার মতো বাবার জীবন, স্বামীর জীবন, আমার মতো রাখালির জীবন, আমার মতো বিবি বাচ্চা পালন, আমার মতো দুনিয়াদারি দিনদারি সংসার পালন করলো না, এরাই হলো আবা। এরা জান্নাতে যাও তো দূরের কথা, এরা জান্নাতের সুঘ্রাণও নাকের ডগায় পাবে না। মৌলবীরা একে শামুকের কলুব আটকেতেছে, ওরা রাজনীতির কথা কই দেয়, এই কথা কন না। যদি একটা মসজিদের একটা মুসল্লি কয়, এই খবরদার কি করছো, চাকরি ছেড়ে বাড়িতে করলে বেঁচে খায়,